এসমা, গুলাগা, মিহরিমা, মেহমেদ, গুলাগা, এসমা, গুলাগা, সুম্বুলাগা, দায়া হাতুন। সুলেমান, 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 কোথায় গেলেন আপনি? হুররাম, সুলেমান মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। কোনো দুঃস্বপ্ন দেখেছ? আপনি যাবেন না, আমাকে মেরে ফেলবে। আপনি চলে গেলে একা পেয়ে আমাকে মেরে ফেলবে। শান্ত হও, শান্ত হও তুমি। Allahu Ekber, Allahu Ekber. Allahu Ekber, Allahu Ekber. শাহাদাত দীর্ঘজীবী হোক, তলোয়ারের শক্তি বাড়ুক। শাহাদাত মুস্তাফা দীর্ঘজীবী হোক, তলোয়ারের শক্তি বাড়ুক। বিজয় ছিনিয়ে আনুক। শাহজাদা দীর্ঘজীবী হোক, মুস্তাফা, শক্তি বাড়ুক। শাহজাদা মুস্তাফা দীর্ঘজীবী হোক, তুমি শক্তিশালী হচ্ছ কিন্তু সরলতা হারাচ্ছ মুস্তাফা। দীর্ঘজীবী হোক, তলোয়ারের শক্তি বাড়ুক। শাহজাদা মুস্তাফা দীর্ঘজীবী হোক। শাহজাদি, যেতে মানা করলে তুমি তো কখনোই শুনবে না।
এবারও যুদ্ধে সবার সামনে থাকবে। অন্তত এই কবচটা সাথে রাখো, এটা তোমাকে সব বিপদ থেকে বাঁচাবে, কখনো খুলবে না। শাহজাদি, আমাকে আমার পরিবারের কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আমি যে কোনো অবস্থায় তোমার কাছে ফিরে আসব। তবু এটা পরে নাও। আচ্ছা, এত করে যখন বলছো। পাশা, ক্ষমা করবেন, ভেবেছিলাম চলে গেছেন। নিগারকে আমি ডেকেছি, ওকে নিয়ে প্রাসাদে যাব, ওখানেই থাকবো। তাছাড়া নাসু এফেন্দিও যাচ্ছে, বেচারির একা লাগবে। খুব ভালো করেছো। দেখো, কাপড়টা মিশর থেকে আনা। তুমি কি পেয়েছো? সব ভালো তো সুন্দরীরা? কিসের ভালো গুলশা হাতুন? আমাদের সাথে তো অনেক অন্যায় হচ্ছে। বছর ঘুরলেও বেতন বাড়লো না, আমাদের কেউ দেখে না। দেখুন, হুররাম সুলতান ওনার দাসীদের কত কিছু দেন। মাহিদ ইমরান সুলতান কেন আমাদের দেখছেন না? বেগম সুলতানাও নিরাশ করেছেন আমাদের। তোমাদেরকে নিরাশ হতে হবে না। তোমারটা থেকে আমারটা বেশি সুন্দর। মিশর থেকে আনাতে। কই দেখি তোমারটা, দেখি। গুলাগা, কি ব্যাপার? সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা নেই সুলতানা, সবকিছু ঠিক আছে। প্যারচেমাকাকেও সাবধান করেছি, নতুন দাসীদেরকেও বুঝিয়ে দিয়েছি। আপনার অগোচরে কেউ কিচ্ছু করতে পারবে না সুলতানা। অনেক সাবধানে থাকতে হবে। এভাবে বুঝে শুনে না চললে কবেই মেরে ফেলতো। কোনোভাবেই আমরা শত্রুদের কোনো সুযোগ দেব না সুলতানা। শত্রুদের হার মানতেই হবে। মানতেই হবে। এসে গেছি। কারা এরা? আপনার সেবা আর নিরাপত্তার জন্য দাসীরা হাজির থাকবে সুলতানা। মেয়েরা খুব নিরাশ হয়ে আছে। সুলতানা ওরা সব দিক থেকে বঞ্চিত। ওরা কি চায়? হুররাম অন্য দাসীদের নিজের পক্ষে আনার জন্য সব কিছু দিচ্ছে। সোনা দানা, কাপড়, কেউ কেউ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না। আর যারা বঞ্চিত, ওরা মনে মনে খেপছে। ওরা বলছে, মাহিদ ইমরান সুলতান কেন আমাদের খেয়াল রাখছেন না? অকৃতজ্ঞ। সুলতানা, আমি ভয় পাচ্ছি, যদি আবার সবাই আমাদের বিরোধী হয়ে যায়। চিন্তা করো না, আমি দেখছি। তোমার নাম কি? নোরা। নোরা। তুমি কোথাকার? সুলতানা, বেলগ্রেড থেকে এসেছি। কতদিন হলো এসেছো? ওরা এখনো নতুন সুলতানা, কয়েক মাস হলো এখানে। তোমার পরিবারের কেউ বেঁচে আছে? না। এখন থেকে তোমরা আমার সেবায় নিয়োজিত থাকবে, কিন্তু সবচেয়ে জরুরি আমার প্রতি তোমাদের আনুগত্য। এখন নিজেদের কাজ বুঝে নাও। ইসমা, ওদেরকে বলে দাও কার কি দায়িত্ব, বুঝিয়ে বলো।
সমস্যাটা সমাধান করতে হবে বেগম সুলতানা, না হলে সব দাসীরা হুররামের তরফদারি শুরু করবে। আমি যতটুকু পারি সব দাসীদের খুশি রাখার চেষ্টা করব। না, একদম না। এভাবে সোনা দানা পোশাক আশাক দিয়ে লাভ হবে না। এর কোনো শেষ নেই। তুমি ওদের যা দেবে হুররাম তারও বেশি দিয়ে দেবে। তাহলে কি করব বেগম সুলতানা? চুপ করে বসে থাকবো? ওরা নিরাশ হলে হতে দাও, এটা আমাদের জন্য অবশ্যই ভালো হবে। তাই বলে আর কতদিন অপেক্ষা করে থাকবো বেগম সুলতানা? হুররামকে হেরেমের কর্ত্রীর মতো ঘুরতে দেখে শান্তি পাচ্ছি না। আপনাকে অপমান করতে ব্যস্ত থাকে। তুমি কি ভাবছো আমি শান্তি পাচ্ছি? হুররামের প্রতিটা নিঃশ্বাস আমাকে কষ্ট দেয়, কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ হুররামকে এত দ্রুত না, ধীরে ধীরে শেষ করব। মৃত্যুর ভয় নিয়ে বাঁচবে। জাহাপনা, লামবার্গের কন্তু জোসেফ আর নোগারোলার কন্তু লিওনার্দ আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন। বলুন, আপনাদের কথা শুনছেন। মহামান্য ইব্রাহিম পাশা, ফার্দিনান্দকে হাঙ্গেরির রাজা হিসেবে মেনে নিন। হাঙ্গেরিকে আপনারা ওনার অধীনে ছেড়ে দিয়ে সমঝোতার ঘোষণা দিন। এই যুদ্ধে আপনাদের সব ক্ষয়ক্ষতির বিনিময়ে আপনাদেরকে 25,000 দুকা আলতিন দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছি। এটা ওরা কেমন প্রস্তাব দিচ্ছে ইব্রাহিম পাশা? 25,000 দুকা আলতিন গ্রহণযোগ্য প্রস্তাব মনে হচ্ছে না। মহামান্য সুলতান সুলেমান খানকে অবহিত করছি, 1 লক্ষ দুকা আলতিন পর্যন্ত বাড়ানো সম্ভব। ইস্পানিয়ার রাজা অনেক দিন থেকেই আমাদেরকে যুদ্ধ করার ইঙ্গিত দিয়ে যাচ্ছে। আল্লাহর ইচ্ছায় সৈন্যসহ আমরা যুদ্ধক্ষেত্রে পৌঁছেছি। যদি সে সাহসী হয়ে থাকে আমার জন্য যুদ্ধক্ষেত্রে অপেক্ষা করবে, আর যদি তার সেই সাহস না থাকে তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু আমি যা ধার্য করব তাই তাকে দিতে হবে। এছাড়া অন্য কোনো প্রস্তাব আমি গ্রহণ করব না। বলবে পৃথিবীর বাদশাহ এই পর্যন্ত এসে ফিরে যাবে না। তোমাদের প্রস্তাব নিয়ে যুদ্ধের ময়দানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সুলতান সুলেমান 400 কামান আর 2 লক্ষ সৈন্যের বাহিনী নিয়ে আক্রমণ করতে প্রস্তুত। রাষ্ট্রদূতরা কি খবর এনেছে? না এফেন্দি, মনে হচ্ছে আপনার প্রস্তাব অগ্রাহ্য করেছেন। করুক, আমরা আরো বড় সৈন্যবাহিনী বানাবো। এবার যত প্রয়োজন খরচ করব, ওদেরকে দেখিয়ে দেব। মাথা ঠান্ডা করো ফার্দিনান্দ। তুমি কি মনে করো অটোম্যান সৈন্যদের প্রতিহত করার মতো ক্ষমতা আছে তোমার? তোমার জন্য আমাদের উপর সুলতান আবারও ক্ষেপে যাচ্ছে। কেন তুমি বুদিন আক্রমণ করেছো? কি এমন দরদ হাঙ্গেরির জন্য? হফসবার্গ সাম্রাজ্যের জন্য হাঙ্গেরি কতটা গুরুত্বপূর্ণ তা কি তুমি জানো না? আমাদেরকে কেন সুলতান সুলেমানের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছ? ইব্রাহিম পাশা, আপনারা এখনো এখানে কেন? আপনাদের রাজার কাছে গিয়ে খবর পৌঁছান, যান। সম্রাট চার্লসের আদেশে 2.5 লক্ষ সৈন্য প্রস্তুত আছে। এই যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। প্রথমত, আপনাদের ভুলটা ভাঙিয়ে দিচ্ছি। চার্লস কোনো সম্রাট নয়।
আল্লাহর কৃপায় 7টা আসমানের ছায়ায় যে পৃথিবীতে আমরা বাস করি সেই পৃথিবীর শুধু একজন বাদশাহ আছেন, আর তিনি মহামান্য সুলতান সুলেমান খান। মনে থাকে যেন। এবার আসুন সৈন্যদের কথায়। যদি শক্তি আর সংখ্যায় আমাদের চেয়েও জোরালো হন, যুদ্ধের ময়দানে আসুন, আপনাদের ক্ষমতা প্রমাণ করুন। তখন বুঝব আসলে কে বেশি শক্তিশালী। হুররাম সুলতানের সাথে দেখা করব। সুলতানাকে এখনই জানাচ্ছি আপনি এসেছেন। এর মানে কি? এটা ওনার আদেশ, প্রথমে অনুমতি নিতে হবে ওনার। আচ্ছা, যাও ওনাকে জানাও। সুলতানা, বলো নোরা। আইবিগে হাতুন এসেছেন। হ্যাঁ, আসতে দাও। সুলতানা, আইবিগে সুস্বাগতম, বসো। কেমন আছো? আপনার সাথে দেখা করতে অনুমতি নিতে হবে? নিরাপত্তার জন্য আমার এই ব্যবস্থা নিতে হয়েছে। এমন কি ঘটে গেছে? বুঝলাম না। আমার আশেপাশে অনেক শত্রু আছে, আমাকে মারার জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছে ওরা। সুলতানা, কার এত বড় সাহস হবে? যা আপনার সাথে বিয়ে হয় যারা অখুশি তাদেরই সাহস হবে। বেগম সুলতানা? অসম্ভব। উনি কখনো এমন কিছু করতে পারেন না। তোমার পরিবারেও তো ভাই ভাইকে খুন করার ঘটনা ঘটেছে, অবাক হওয়ার কি আছে? সুলতানা, আপনি দুশ্চিন্তা করছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন। বেগম সুলতানা কখনো এমন নোংরা কাজ করবেন না। খুব জানো। যাই হোক, কেন এসেছো? চলুন বাগানে যাই, মুক্ত বাতাসে মনটা হালকা লাগবে। হ্যাঁ, চলো। শুনলাম তুমি নাকি হুররাম সুলতানের জন্য কাজ করো, ওর সব আদেশ পালন করে বেড়াচ্ছ, ওকে হেরেমের সব খবরাখবর পৌঁছে দাও তুমি। বেগম সুলতানা, আমি শুধু দায়িত্ব পালন করছি। সুলতানারা সবাই আমার কাছে সমান, সবার কথা শুনি। তোমার কাজকর্মের সব খবর রাখি আমি। এর পরিণতি ভালো হবে না। প্রাসাদ থেকে তাড়িয়ে দেব, না খেতে পেয়ে মরে যাবে। বেগম সুলতানা, আমাকে ক্ষমা করুন। এক শর্তে ক্ষমা করতে পারি তোমাকে। এখন থেকে সব সময় আমার হয়ে কাজ করবে তুমি। বেগম সুলতানা, আমি উত্তর শুনতে চাইনি ফিদান হাতুন, তোমাকে আদেশ করছি। এখন ভালো করে শুনে রাখো আমি কি বলছি। লালিজার হাতুন, অহংকার করবেন না হুররাম সুলতান, আল্লাহ আপনার চেয়েও বড়। এ কথা কে বলেছে? সামনে এসে কথা বলো, কে বলেছে? আমি বলেছি সুলতানা।
আপনার কারণে আমাদের প্রতি অবিচার হয়েছে। কত মাস আমাদের বেতন বাড়ছে না, এটা কি অন্যায় না? তুমি আমার সাথে এরকম বেয়াদবের মতো কথা বলছো? এত সাহস! আপনি গরিবদের অভিশাপ নিয়েছেন, এর পরিণাম আপনাকে ভুগতেই হবে। চুপ কর বলছি, না হলে জিভ কেটে ফেলবো। তোমার নাম কি? কথার উত্তর দাও। লালেজার সুলতানা। লালেজার হাতুন, এই বেয়াদবির জন্য তুমি শাস্তি পাবে। ফ্রান্সের রাজদূত কন্ট রিংকন। সবার আগে সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটা আমার দেশের সৌভাগ্য। সুলতান সুলেমান খানকে ফ্রান্সের রাজা ফ্রান্সোয়া আর তার মা দুশেশ দ্যাঙ্গোলেমের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। সুস্বাগতম। মহামান্য বাদশাহ, আপনার মূল্যবান সময় নষ্ট করব না। অনুমতি পেলে সরাসরি কাজের কথা বলবো। বলুন, আমরা শুনছি। রাজা ফ্রান্সোয়া অটোমান সৈন্যদেরকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। আপনি ইতালির দিকে অগ্রসর হলে মিলান আর রোম দখল সম্ভব, যা অটোমানদের সাহায্যে ফ্রান্সের অধীনে আসবে। যৌথভাবে ফ্রান্স আর অটোমানরা অনেক বড় বিজয় লাভ করবে। এছাড়া আমরা অনেক ধন সম্পদ পাব। বন্ধুত্বে উভয় পক্ষ লাভবান হবে। জাহাপনা, ফ্রান্সের রাজদূত এসেছেন। আমার মনে হচ্ছে এই রাজদূত ঐক্যের প্রস্তাব নিয়ে আসছে। আমারও তাই মনে হচ্ছে। আমরা এক হতে পারলে অটোম্যানরা লেজ গুটাতে বাধ্য হবে, আর আমাদের ঐক্যে শক্তি বৃদ্ধি পাবে। মহামান্য সম্রাট, ক্যামব্রিজ চুক্তি অনুযায়ী আমরা আগের মতোই আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, যেন আমরা ঐক্যবদ্ধ শক্তি দিয়ে অটোম্যানদের প্রতিহত করতে পারি। আর এর বিনিময়ে কি দিতে হবে ফ্রান্সোয়াকে? ইতালি আমাদেরকে দিয়ে দিন। তার মানে রাজা ফ্রান্সোয়া ইতালি দখল করতে আমাদের সাহায্য চাইছে। চার্লসের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে রাজধানী থেকে এখানে এসেছি। ওকে শেষ না করা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। আপনি এখানে উপস্থিত হওয়ায় ওদের সমস্ত সৈন্যরা পিছু হটতে বাধ্য হচ্ছে। প্রতিটি দুর্গ আপনার হস্তগত হবে, আপনিই জয়লাভ করবেন, কিন্তু আপনার উদ্দেশ্য সফল হবে না, কারণ চার্লস আপনার সামনে আসবে না। তাহলে যে নিজেকে সম্রাট ভাবে সেই চার্লস নিজেই ফেঁসে যাবে। প্রজাদের কাছে ওর যে গ্রহণযোগ্যতা সেটা সে হারাবে,
আর আমি আবারও বিজয়ী হয়ে ফিরে যাব। মহামান্য বাদশাহ, আমরা আশা করেছিলাম যে আপনি আমাদের সাহায্য করবেন। আগেও আমাদের রাজাকে বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন। রাজা ফ্রাঁসোয়া এবং তার শ্রদ্ধেয় মাকে আমার সালাম পৌঁছাবে। ওনারা চাইলে আমি তুর্কি নাবিক বারবারোস হিজির রেইসের নৌবাহিনীকে মিলানো আর জেনেভিজের দিকে সাহায্যের জন্য অগ্রসর হতে বলবো। আপনাদের সাহায্যের প্রয়োজন নেই। আমার বিশাল সৈন্যবাহিনী অটোম্যান সৈন্যদের পরাজিত করে হাঙ্গেরিকে মুক্ত করতে যথেষ্ট। চাইলে অন্য কোনো দেশের সাথে একবার সন্ধি করতে পারেন। কেন ফিরিয়ে দিলেন? ফরাসিদের পেলে আমাদের শক্তি বৃদ্ধি পেত। ফ্রাঁসোয়া দুদিকেই খেলছে। এদিকে অটোম্যানদের সাথেও ওরা আলোচনা চালাচ্ছে। আন্দ্রে দরিয়া, এখনই খবর পাঠাও, ইতালির উপকূলে নজর রাখুক, কেউ যেন ঘেঁষতে না পারে। নোরা, বলুন ফিদান হাতুন। তুমি একটু যাও তো, লালেজের হাতুনকে ডেকে আনো। হুররাম সুলতান ডেকেছেন বলবে, এখনই যাও। হুররাম সুলতান কি জানেন এ কথা? অবশ্যই জানেন, যা বলেছি তা করো, যাও। আগে সুলতানাকে জিজ্ঞেস করব, তারপর। তোমাকে বলাই ঠিক হয়নি আমার। নিজের কাজ করো, আমি ডেকে আনবো। কি ব্যাপার মাহিদেবরান, আজকে হঠাৎ দাওয়াত করেছো, এত খুশি কেন? তেমন কোনো বিশেষ কারণ নেই শাহজাদি। অনেকদিন হলো সবাই একসাথে খাই না, সাথে একটু গল্পও করলাম। ভালো হয়েছে। কেমন আছেন আগা? কি দরকার? আমাকে কিন্তু দরকার হবে। ও তাই নাকি? আম্মা কোথায়? উনি আসবেন না? বেগম সুলতানাকে ডাকিনি, কারণ উনি থাকলে মন খুলে কথা বলা যায় না। আম্মা শুনে ফেললে কিন্তু রাগ করবেন। আশ্চর্য, এমনিতে তো অনুমতি ছাড়া এক পাও দাও না। হাই বিগে। ক্ষমা করবেন সুলতানা, হেসে ফেললাম। মাহিদেবরান শান্ত থাকো, আমরা এমনি মজা করছি। শান্তি তো আপনার দরকার। বোধহয় মাথায় সমস্যা হয়েছে, কেন যেন নিজেকে বন্দি বানিয়ে রেখেছেন, কামরা থেকে বেরই হন না। কেন মনে হলো? কারণ আপনি অসুস্থ, মানসিক রোগী। মাহিদেবরান, হুররাম, দয়া করে এটাকে আর বাড়িও না। গুলাগা, খাবারের কি আয়োজন? আপনার জন্য ভেড়ার মাংসের তন্দুরি শাহজাদি। চমৎকার। লালেজার হাতুন, এসো আমার সাথে। কেন, কি হয়েছে? হুররাম সুলতান তোমাকে ডেকেছেন।
কেন ডেকেছেন ওকে? আমি কি জানি? ওকে যেতে বলেছেন। এই অসময়ে কেন ডেকেছেন উনি? ওহো, আসছো না কেন? না, তা তো হবে না। ডাকলে যেতে হবে, কারণ যিনি ডেকেছেন তিনি একজন সুলতানা। উনি তো রেগে আছেন। যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে কি হবে? ভয় নেই, আমরা আছি। কেন ডেকেছেন? তোমাকে কিছু বলেছেন না? কিছুই বলেননি। তুমি আগে যাও, আমি একটু পরেই আসছি। মুস্তাফা যখন মানিসা প্রাসাদের গোলাপ বাগানে খেলতো সে কথা মনে আছে? সারা দিন গোলাপ বাগানের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দৌড়ে বেড়াতো। মুস্তাফা এলে মানিসায় ফেরত চলে যাও, পুরনো স্মৃতি নিয়ে ভালো থাকবে। জাহাপনাও আগে মানিসায় থাকতেন, এই কথা ভুলে যেও না হুররাম। কেবল ওয়ালিয়াত শাহজাদাই ওখানে যেতে পারে। মানিসা খুবই গুরুত্বপূর্ণ সংযোগ। জাহাপনা যেন এ কথা না শোনেন। ভাববেন সিংহাসনের দিকে তোমার নজর পড়েছে। গোলাগা, আপনার সাথে একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা আছে, এখনই আসুন। এখনো আসছে না কেন? হুররাম সুলতান কিছু করেননি তো ওকে? প্রাসাদ থেকে তাড়িয়ে দেননি তো? আহারে বেচারি। এখনো জেগে আছো কেন? ঘুমাতে যাও। তোমরা কি একটু শান্ত থাকতে পারো না? লালেজার হাতুনকে নিয়ে গেছে আগা। কে নিয়ে গেছে? ফিদান হাতুন। হুররাম সুলতান ওকে ডেকেছিলেন, কিন্তু এখনো ফিরে আসেনি। ও তোমাকে কি বলেছে? কিছু না, সুলতানাকে জিজ্ঞেস করবো বলায় রেগে গেল। নিজেই ডাকবে এই বলে চলে গেল। হুররাম সুলতান ডাকলে তো আমি জানতাম। নিশ্চয়ই কোনো চাল চলছে এই হাত। হাই লালেজার হাতুন, আল্লাহ, কি হয়েছে? কে অবস্থা করেছে? হাই, এখন কি হবে? আগা কালফা, তাড়াতাড়ি হেকিম ডাকুন, তাড়াতাড়ি। বেচারি। আচ্ছা, ঘুমাতে যাও, আমি দেখছি। লালেজার হাতুন না এলে ঘুমাবো না। ও তো তুমি সবাইকে ভড়কাচ্ছ। ও আল্লাহ, তোমাকে মেরে ফেলবো। তাড়াতাড়ি করো, সরে যাও, আস্তে 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 সরে যাও। হেকিম ডাকু, তাড়াতাড়ি। কি হয়েছে ওর? করিডোরে পেয়েছি, ওর জিহ্বা কেটে দিয়েছে। কে করেছে এটা? হুররাম সুলতান করিয়েছেন এটা। শাহজাদি, অনেক খারাপ একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে দ্রুত বলো। একটা দাসী আছে, লালেজার হাতুন, রক্তাক্ত অবস্থায় পড়েছিল। কেউ জিহ্বা কেটে দিয়েছে। আল্লাহ, কে এই কাজ করতে পারে? এখন কোথায়? নিচে আছে। হেকিম এখন ওকে দেখছে সুলতানা। এটা কিভাবে হলো? খারাপ হয়েছে। কি অবস্থা এখন? শাহজাদি, অনেক রক্তক্ষরণ হয়েছে, এখনই চিকিৎসালয় নিতে হবে। যা করতে হয় করুন। উনি এখানে কেন এসেছেন? মেয়েটার সাথে কি করেছেন? এই কি বললে তুমি? খবরদার বলছি,
মাফ করবেন শাহজাদি, আমি জেনে শুনেই বলছি, এরা সবাই সাক্ষী। ফিদা খাতুন এসেছিল, হুররাম সুলতান ডেকেছেন এই বলে নিয়ে গেছে, আর ফিরে এসেছে এই অবস্থায়। আমি তো কাউকে ডাকাইনি। আমি তো ডাকিয়েছি। শুধু এটাই না, হুররাম সুলতান অনেক বকেছেন লালেজার হাতুনকে, ওকে জিওবা কাটার হুমকি দিয়েছিলেন, সবাই শুনেছে। তুমি কোন সাহসে মুখ চালাচ্ছ? কে আদেশ দিয়েছে তোমাকে সব কথা বলার? কেউ দেয়নি, যা হয়েছে সবার সামনেই হয়েছে, আপনি করিয়েছেন। যথেষ্ট, একদম চুপ। তোমাদের মাথা ঠিক আছে? তোমাদের সামনে সুলতান সুলেমানের বিবাহিত স্ত্রী দাঁড়িয়ে, উনি শাহজাদাদের মা, ওনার সাথে বেয়াদবি করছো কোন সাহসে? সব কটাকে বের করে দেব। ফিদান হাতুনকে এখনই ডেকে নিয়ে এসো। কার এত সাহস? আম্মা, তুমি ছাড়া এই বেয়াদবি আর কে করবে? এভাবে আমাকে ষড়যন্ত্র করে হারাবেন আম্মা? এসব কি বলছো তুমি? আপনি খুব ভালো করেই জানেন হেরেমের সবাইকে আমার শত্রু বানাচ্ছেন। শাহজাদি, ফিদান হাতুনকে নিয়ে এসেছি। লালেজার হাতুনকে তুমি ডেকে নিয়েছিলে? কখনো না শাহজাদি, আমি কাউকে ডেকে নেইনি। ডেকে নাওনি মানে? আমরা সবাই সাক্ষী। আমরা জানি তো, হুররাম সুলতান বলেছেন। হ্যাঁ, ওই তো ডেকে, হ্যাঁ হুররাম সুলতানই তো ডেকে পাঠিয়েছেন। সুলতানই তো যেতে বলেছেন। আমি কিছুই করিনি হুররাম। হেরেমে তুমিই অসমতা এনেছো। সোনা দানা দিয়ে লোভ দেখানোর পরিণতি এটাই হবে। বেগম সুলতানা, যার জিহ্বা কাটা গিয়েছে, ফিদানি তখন ওকে ডেকে নিয়ে গিয়েছিল। কি বলতে বলেছে? যে এই আদেশ আমি তোমাকে দিয়েছি, এ কথাই স্বীকার করতে এসেছো? আম্মা, আপনার উদ্দেশ্য কি? আমাকে এদের হাত দিয়ে মারতে চান? হায়নার খাঁচায় ফেলতে চান? আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না, যাও তুমি। আপনি ভুলে গেছেন, আমি মনে করিয়ে দিচ্ছি। জাহাপনা যাওয়ার সময় আমাকে আমানত রেখে গেছেন। নিজের ছেলের আমানতের খেয়ানত করবেন আপনি? পস্তাবে। বেগম সুলতানা, ওকে শাস্তি দেয়া হোক। সুলতান, তুমি কথা বলবে না গুলাগা। এই ছিল তোমার বিশ্বস্ত দাসী না? আমার জন্য প্রাণ দিয়ে দেওয়ার এই নমুনা। আগে কথা শুনুন সুলতান। প্রথমে ফিদন নোরাকে এসে বলেছিল, ওকে দিয়ে ডাকাতে চেয়েছিল। নোরা কথা না শুনে আমাকে এসে বলল, বাধা দিতে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে। বড় বাচ্চা বেঁচেছি আজ। শান্ত হন সুলতান, এসব ষড়যন্ত্রে আপনার কিছুই হবে না। গুলাগা, এখনো বুঝতে পারোনি ওদের উদ্দেশ্য কি? এসব ষড়যন্ত্র হচ্ছে আমাকে চিরতরে শেষ করার জন্য। সবাইকে আমার শত্রু বানাতে চাইছে। ইব্রাহিম পাশা গুঞ্জ দুর্গ জয় করলেই রাস্তা খুলে যাবে, আর চার্লস যুদ্ধের ময়দানে আসতে বাধ্য হবে। পালাতে পারবে না।
জাহাপনা, আমিও ইব্রাহিম পাশার সাথে যেতে চাই। সে সুযোগ পাবে। এখন তুমি আমার পাশেই থাকো, কারণ এখনো অনেক দুর্গজয় বাকি আছে। জাহাপনা, শাহজাদা। বলো দেলি আলী। জাহাপনা, খবর পেলাম শত্রুরা আমাদের সৈন্যদের জন্য বিভিন্ন জায়গায় ওৎ পেতে আছে। সৈন্যদের নিয়ে অতর্কিতভাবে আক্রমণ করতে চাই। আমরা আপনার আদেশের অপেক্ষায় আছি। এখনই গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নাও। আমিও সাথে যেতে চাই। সামনে যাবে না, সৈন্যদের পেছনে থাকবে, এই শর্তে অনুমতি পাচ্ছ। ওর খেয়াল রাখবে। মহামান্য পাশা, অবস্থা জানান মুস্তাফা পাশা। দেওয়াল এখনো ভাঙা যায়নি পাশা। সুরঙ্গ খোদকরা দুর্গের নিচে অনেকখানি খুঁড়ে ফেলেছে, কিন্তু কমুতার নিকোলা ইউরিসিচ শক্ত হাতে প্রতিহত করছেন। 15 দিন হয়ে গেছে এখানে এসেছি। আর অপেক্ষা করব না মুস্তাফা পাশা। বার্তা পাঠান ইউরিসিচের কাছে, ওকে পিছু হটতে বলুন, শেষবারের মতো সাবধান করুন। পিছু না হটলে সবকিছু তছনছ করে দেব। যদি কেউ সামনে আসে তো প্রাণে মারা পড়বে।